আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব কই মাছ ভুনা। তো আমরা কই মাছগুলোকে অনেকগুলো কই মাছ একসাথে নিয়েছি। কই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছিলাম। এখন খুব সুন্দর করে কই মাছটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজবো যাতে ভিতরে কাঁচা কাঁচা না থাকে। কই মাছ ভুনাটা কাঁচা করলে তেমন একটা ভালো লাগে না আমাদের কাছে, তাই আমরা একটু ভালো করে ভেজে নিই। তা আমরা পরিমাণ মতো খাবার সয়াবিন তেল দিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো পেঁয়াজ বাটা, কাঁচামরিচ মিক্সড করা আছে, সেই বাটাটা দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। তো আমাদের পেঁয়াজটা কষিয়ে এসেছে, তা আমরা এখানে পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ পেঁয়াজের সাথে বাটা আছে, যেন মরিচের পরিমাণ একটু কমই দিয়ে দিয়েছি। তো আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা ঝোলের পানিটা দিয়ে দিব, যেহেতু আমরা ভুনা করব, কোনো সবজি দিব না। তো আমরা এখানে প্রায় 2 মগ মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু অনেকগুলো মাছ। তো আমরা ঝোলের পানিটাকে ঢেকে দিয়েছি যাতে বলক আসা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, যে আমাদের পানিটা ফুটে উঠেছে। এবার আমরা ভাজা মাছগুলো পানির মধ্যে দিয়ে দিব। এবং লবণটা আমরা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার যদি লাগে এখন একটু দেখেও দেওয়া যাবে। তা আমরা 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছি। মাছটা খুব সুন্দর করে নেড়ে আমরা এবার ঢেকে দিব। মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাছটা সিদ্ধ হচ্ছে আস্তে আস্তে, খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। এই যে আমাদের মাছটা প্রায় হয়ে গিয়েছে। তো আমরা ঢাকনাটাও উঁচু করে একটু নেড়ে দিব। ঝোলের পানিটাও কমে এসেছে আমাদের, দেখতেও অনেক সুন্দর লাগছে মাছগুলা। আমরা এখন কিছু কাঁচামরিচ উপর দিয়ে ছিটিয়ে দিব। কাঁচামরিচের ঘ্রাণটাও ভালো লাগে, কিংবা দেখতেও সুন্দর লাগে তরকারিটা। তা আমাদের তরকারিটা হয়ে গিয়েছে, ঝোলের পরিমাণটাও কমে এসেছে। ভুনা টাইপের যে পরিমাণ ঝোল থাকে সেই টাইপের হয়ে গিয়েছে আমাদের ঝোলটা। আমরা এখন চুলাটা বন্ধ করে দিব এবং আমরা সুন্দর একটা ডিশে মাছটা ঢেলে দিয়েছি। খুব সুন্দর কালারও এসেছে, খেতেও ভালো লাগবে। আমরা অনেকগুলো মাছ রান্না করেছি, আমরা দুপুরে সবাই মিলে খাবো। তো মাছগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অবশ্যই ভালো লাগবে, আপনারা ট্রাই করতে পারেন। আমাদের মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে, সাথে একটা সবজি, তাহলে দুপুরের খাবারটা অনেক মজাদার হয়। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।